হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে। তো বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা মোবাইলের মাধ্যমে খুব সহজে এডিটিং করতে পারবেন। তো এর জন্য আপনাদের একটা কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন। তো দেন তারপর এখান থেকে কাইনমাস্টার ওপেন করে নেবেন। তো কাইনমাস্টার আসার পর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো এই ভিডিওতে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনারা চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। তো ডাউনলোডে আসার পর এখান থেকে সিম্পলি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার পর আপনারা এখানে ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ফার্স্ট পজিশনে আসার পর এটা থেকে কালার অ্যাডজাস্ট করে নেবেন। তো কালার অ্যাডজাস্ট করার জন্য এটাতে ক্লিক করে জাস্ট অ্যাডজাস্টমেন্টে চলে যাবেন। এখানে স্যাচুরেশন যে একটা অপশন আছে এটাকে একদম 100 করে দিবেন। ওকে, তারপর একটু নিচে চলে আসলে এখানে হিও নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাকে কমিয়ে আপনারা 65 রেখে দেবেন। ওকে, দেন ব্যাকে চলে আসবেন। তো তারপর এখন আমরা একটা ছবি ব্যবহার করব। তো ছবি অ্যাড করার জন্য আপনার গ্যালারি যে কোনো একটা ছবি ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর জন্য একটা ছবি ব্যবহার করে নিচ্ছি। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন। তো মিডিয়াতে ক্লিক করার পর আমি এই ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। তো ওকে, এই ছবিটা এখানে আনার পর এটাকে আমরা ক্রপ করে নিব। তো ক্রপ করার জন্য এখানে ক্রপিং একটা অপশন আছে, এখানে চলে যাব। দেন এটাকে আমরা যেটুকু রাখতে চাচ্ছি সেইটুকু সিলেক্ট করে দেব। তো ওকে, তো তারপর এখানে মার্কস যে একটা ইফেক্ট আছে এটাকে এনেবল করে দিব। দেন এটাকে ক্লিক করে সেকেন্ডটাকে সিলেক্ট করে দিব। ওকে, দেন আমরা এই ছবিটাকে উপরে ব্ল্যাক কালারের সমান করে দিব বা উপরের ব্যাকগ্রাউন্ডের সমান করে দেব। ওকে, তো আমরা আবারও চলে আসবো ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে আসার পর এই ছবিটাকে আমরা একটু নিচে নামিয়ে নিব। দেন এখান থেকে আমরা একটা ফ্রেম অ্যাড করে নেব, যে ফ্রেমগুলো আমরা ডাউনলোড করেছিলাম। তো ফ্রেম অ্যাড করার জন্য জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করবেন, দেন মিডিয়াতে ক্লিক করবেন, তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। দেন এখান থেকে ফ্রেমটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তারপর আমরা ফ্রেমটাকে অ্যাডজাস্ট করে নিব। তো ওকে, তো ফ্রেম অ্যাডজাস্ট হয়ে গেলে আপনার এই ফ্রেমটাকেও টেনে উপরে ছবির সমান করে দিবেন। ওকে, তো তারপর আমরা আবারও চলে আসবো ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে আসার পর এখান থেকে আমরা একটা ছবি ব্যবহার করেছিলাম, যে ছবিটা, এই ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে আসতে পারেন। তো এই ছবিটা আমরা আগে প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। তো আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে করে রেখেছিলাম। তো আমরা সেই ছবিটা এখানে অ্যাড করে দিচ্ছি। তো ছবি অ্যাড করার জন্য জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করে এখানে মিডিয়াতে ক্লিক করবেন। দেন যে ছবিটা আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলেন সেটা সিলেক্ট করে দিন। ওকে, তো আমি এই ছবিটা এখানে বড় করে আমি এখানে বসিয়ে দেব। ওকে, তো তারপর এই ছবিটা আমরা উপরের ছবির সমান করে দেব। তারপর আবারও চলে আসবো ফার্স্ট পজিশনে। তো ফার্স্ট পজিশনে আসার পর আমরা যে এখানে ফ্রেম যে পিএনজিটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দেব। তো সেটা সিলেক্ট করার জন্য জাস্ট এখানে মিডিয়াতে ক্লিক করে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। দেন এখান থেকে সেটা সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর আমরা এটাকে কর্নারে নিয়ে এসে আপনারা টেনে একটু বড় করে নিব। তো আমি একটু বড় করে নিচ্ছি। ওকে, তো তারপর এটাকে এখানে নিচে বসিয়ে দিচ্ছি। তো এটা বসানোর পর আমরা এই ছবিটাও টেনে উপরের ছবির সমান করে দিব। ওকে, তো তারপর আমরা আবারও ফার্স্ট পজিশনে চলে আসব। তো ফার্স্ট পজিশনে আসার পর আমরা এই ছবিটাকে একটু অ্যানিমেশন দিয়ে দিব। তো অ্যানিমেশন দেওয়ার জন্য জাস্ট এখানে একটু লক্ষ্য করেন যে ভিডিওটা 29 সেকেন্ড আছে। তো আমরা এটাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যে অ্যানিমেশনটা সেটা দিয়ে দিই। তো এখানে জাস্ট এখানে কিতে ক্লিক করব। দেন এখান থেকে একদম লাস্ট পজিশনে চলে আসব। তো লাস্ট পজিশনে আসার পর আপনারা এই ফ্রেমটাকে টেনে একদম বাঁ দিকে লাস্ট পজিশনে দিয়ে দিবেন। তো ওকে, তো এরপর আমরা আবার ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসলে এখান থেকে দেখবেন যে আপনারা এখন যদি ভিডিওটা প্লে করেন তাহলে যে ফ্রেমটা আছে এটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত এটা রান করবে। তো বন্ধুরা, এখন যদি আপনারা এই ভিডিওতে কোনো রিলিক্স বা আপনাদের পছন্দের কোনো গান ব্যবহার করতে চান তো সিম্পলি এখানে অডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাদের পছন্দের মতো গান সিলেক্ট করে ব্যবহার করতে পারেন। তো
তো ওকে, তো তারপর এখানে আমরা একটা বর্ডার সেট করে নেব। তো বর্ডার সেট করার জন্য জাস্ট এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর আপনারা ডাউনলোড অপশনে চলে যাবেন। তো ডাউনলোডে আসার পর এখানে আপনারা যে বর্ডারটা ডাউনলোড করেছিলেন সেটা সিলেক্ট করে দিবেন। তো ওকে, তো বর্ডার সিলেক্ট করার পর জাস্ট এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পর নিচে যে বর্ডারটা আছে সেটাকে উঠিয়ে নিয়ে আপনারা উপরের ছবি সমান করে দিবেন। ওকে, তারপর ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো ওকে, তো তারপর আমরা এখানে একটা ইফেক্ট অ্যাড করে নিব। তো ইফেক্ট অ্যাড করার জন্য সেখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, দেন চলে যাবেন ডাউনলোড অপশনে। তো ডাউনলোড আসার পর আমরা যে ইফেক্টটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিয়ে এখানে একটু নিচে চলে আসলে এখানে স্প্লাইড স্ক্রিন নামে একটা অপশন আছে, সেটাতে চলে যাবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পর একটা নিচে চলে আসলে এখানে ব্লেন্ডিং একটা অপশন পেয়ে যাবেন, দেন এখান থেকে একটা স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো ওকে, তো এখন আপনারা ফাইনালি যে ভিডিওটা তৈরি হয়ে গেছে সত্যি সেটা যদি আপনারা একটু প্লে করে দেখেন তো এরকম হবে। তো ওকে, তো এরপর জাস্ট এক্সপোর্টে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে রেজোলিউশন সিলেক্ট করে এটাকে হাই করে দিয়ে জাস্ট এখানে সেভ আসে ক্লিক করবেন।